আজ আমরা ঠাকুরের যে লীলাটা বর্ণনা করতে যাচ্ছি, ঠাকুর সত্যানন্দ প্রভুপাদ তাকে আমরা পেলাম কোত্থেকে, এই কথাটাই বলতে যাচ্ছি। আমরা প্রায় সব লোকই জানি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এসেছিলেন গণেশ পাগলের আশীর্বাদে। পূর্ব বাংলার বিখ্যাত সাধক, বিখ্যাত মহাত্মা তখনকার দিনে ছিলেন শ্রী গণেশ পাগল। সেই প্রসঙ্গেই আমরা কে এই গণেশ পাগল, কে এই সত্যানন্দ প্রভু সুন্দর, এই কথাই বলতে যাচ্ছি। এই যে ঘটনাটা, জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থের 18 নম্বর পৃষ্ঠায় মহাত্মা শ্রী গণেশ পাগল নামক উপাখ্যান। বিচিত্র এই জগৎ, কোথায় এর শুরু, কোথায় এর শেষ, কিছুই বলা যায় না, বলা সম্ভব নয়। বিরাট বিপুল। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার একটা কলমে লিখেছিলেন, বিশ্ব নিয়ে বিশ্বনাথের চলছে বিরাট খেলা, তার কতটুকু বুঝবি রে তুই, বিপুল বিচিত্রতার মেলা। এই যে ঠাকুরের জগৎ, তিনি বিপুলভাবে বিচিত্র জগৎ রচনা করেছেন। এই জগতের হিসাব একজন মানুষের রাখা সম্ভব নয়। একজন মানুষের যে কটা দিন জীবৎকাল, যে কটা দিন তিনি বেঁচে থাকেন, ততটুক সময়ের মধ্যে হিসাব করলে পরে এত বড় জগতের কিছুই হিসাব করে পাওয়া যায় না। তাই মানুষকে সব কিছু ভুলে গিয়ে সকল হিসাব নিকাশ সেই পরম প্রভু পরম গুরুদেবের চরণে সমর্পণ করে একমাত্র তার চরণে লীন হয়ে থাকাই মানব জীবনের কর্তব্য। এই বিশাল জগতের গতিপথ বিশাল, সেই গতিপথে ধাবিত হয়ে প্রধাবমান অবস্থায় আমরা লোককবি তিলক শ্রী বিজয় সরকারের পথটি এখানে না এনে পারছি না। তিনি বলেছিলেন, অসীমের এক যাত্রী আমি রে, অচিন পথে আমার চলা, কবে হবে এই পথের শেষ, সাধ্য নয় তা কারো বলা। এই যে আমরা জগতে চলাফেরা করছি, কবে এসেছি জগতে এইটা একটা হিসাব রয়েছে, অমুক তারিখে এসেছিলাম, কিন্তু কবে যাব তার কি হিসাব করা যায়? যায় না। বিশাল হিসাব। তাই যার কৃপায় এসেছিলাম তার কৃপায় যেতে হবে, যতদিন বাঁচতে হবে তারই কৃপায় বাঁচতে হবে। তাই বাঁচা, মরা, থাকা সবকিছু যখন তার উপরেই নির্ভর করছে, তাহলে আমার জীবনকালটা, আমার জীবনের যে সময়টা তার পায়ে ঢেলে দেওয়াই আমাদের উচিত বলে আমার মনে হয়। সাধকগণ, মহাত্মাগণও সেই কথাই বলেন, সদা সর্বদা হরি নামে মত্ত থাকো। হরি অর্থাৎ যার যে প্রিয়জন, যিনি যাকে ভালোবেসে তার সব কিছু যে মানুষটার পায়ে অর্পণ করেছেন, সেই মানুষটাকে ভালোবেসেই তাকে চলতে হবে। এই তার প্রিয়জন, এই তার গুরু, সর্বশ্রেষ্ঠ। গুরুর চেয়ে জগতে আর কিছুই শ্রেষ্ঠ নেই। গুরুই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত কিছুর মধ্যে আকৃষ্ট হই, এই সকল আকর্ষণের চেয়ে যদি গুরুকে সামনে রাখা যায়, কিংবা এই আকর্ষণের মাঝখান দিয়েও গুরুকে যদি স্মরণে রাখা যায়,
তাহলে বোধহয় এর চেয়ে ভালো কাজ আর জগতে হতে পারে না। তাই ক্ষুদ্র বুদ্ধি মানুষ হিসেবে আমিও তাই বলতে চাই, আমার যত গুরু ভাই বোন, যত প্রিয়জনগণ, যাদের কথায় আমি জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি, সেই সকল হিতৈষীগণ সকলকে আমি অনুরোধ করব, আসুন আপনি আমি সকলে মিলে প্রভুপাদের চরণতলে নিজের জীবনকে ঢেলে দিয়ে তার হয়ে থাকি। সাধু সঙ্গ করতে হয় মানব জীবনে। সাধু সঙ্গের মূল্য অপরিসীম। সাধু দর্শন, সাধু স্পর্শন, সাধুর চিন্তন, এই সকল যে বিষয়, এই সাধুর পরশে জীবনে যে কত বড় একটা পরিবর্তন নেমে আসে তা বোঝা যায় না। শাস্ত্রেও উল্লেখ করেছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্ত হয়। তো এই যে লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, লবমাত্র মানে মুহূর্তের চেয়েও কম সময়কে লব বলা হয়, ওর একটা ভাগ আছে। সেই লব মাত্র অতটুকু সময় যদি কেউ সাধুসঙ্গ করেন, তার যে গুণ সৃষ্টি হয়, তার যে সুগুণের পরিমাণ, সেই পরিমাণ হিসাব করে পাওয়া যায় না। আজকে যে সাধুর কথা আমরা আলোচনা করতে যাচ্ছি, আলোকপাত করতে যাচ্ছি, পূর্ববঙ্গের মহাসাধক শ্রী গণেশ পাগল। যদি অবতার পুরুষ বলা হয় তাহলেও ভুল হয় না, যদি মহাত্মা বলি সেখানেও ভুল হয় না, সাধক পুরুষ বলি যদি তবুও ভুল হয় না। সেই মানুষটা কদমবাড়ি গ্রামে বাস করতেন। এই কদমবাড়ি ঠাকুর সত্যানন্দের যে গ্রাম দক্ষিণ খালিয়া, এই দক্ষিণ খালিয়ার থেকে খুব বেশি একটা দূরে ছিল না। এই যে মহাত্মার কথা আমরা বলছি, শ্রী গণেশ পাগল, এই পাগল ছিলেন ঠাকুর সত্যানন্দ প্রভুপাদের পিতামাতার গুরুদেব শ্রী মধুসূদন এবং শান্তিমাতা স্থির করলেন যে গুরুদেবের কাছে একটু গুরুদেবকে একটু দর্শন করে আসি। একদিন তারা বেরিয়ে পড়লেন দুজন। তখন শান্তিমাতা অন্তঃসত্ত্ব অবস্থা, যখনই যে গুরুর আশ্রমে গুরুদেবকে দর্শন করে যখনই প্রণাম করেছেন, তখনই মহাত্মা গণেশ পাগল বলছেন, মা, তোর ঘরে মহাপুরুষ আসতেছে রে, তোর ঘরে মহাপুরুষ আসতেছে। গুরুর কথা শিষ্য শিষ্যা শুনলেন, বললেন, তোর ঘরে যে মহাপুরুষ আসবে, সমস্ত জগৎকে সে আলো দিবে, সমস্ত জগৎকে সে সাম্য মন্ত্রে দীক্ষিত করবে, তার জীবন কালটা ঘিরেই রচিত হবে সমন্বয় সংহিতা। সমগ্র জগতে যত প্রকার ধর্ম, যত প্রকার মত পথ যা কিছু রয়েছে, সব কিছুকে মূল্য দিয়ে সে মানবকে অধ্যাত্ম পথে চালিত করবে।
গুরু কৃষ্ণ বৈষ্ণব সকলকে সে একাকার করে তার মাঝেই লীন হয়ে থাকবে, সেই মানুষ তোর ঘরে আসতেছে না। শরীরের প্রতি যত্ন রাখিস, তাকে মানুষ করিস, এই ভেবে এই শুনে তারা সেখান থেকে কিছুকাল থেকে রওনা দিলেন নিজের বাসভবনে। বাড়িতে আসলেন, মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ, গুরুদেবের আশীর্বাদ, তোর ঘরে মহাপুরুষ আসতেছে রে। এই যে মহান আশীর্বাদ, এই যে মহান কথাটা তিনি বলে দিলেন, ভবিষ্যৎ বাণী করে দিলেন, সেই বাণীকে কেন্দ্র করেই তাদের জীবন তখন চলতে থাকে। চলতে চলতে তারপরে আমরা যে মহামানবকে পেয়েছিলাম 1324 সালের 4 চৈত্র অমাবস্যার দিন, সেই অমাবস্যার রজনীকে দূরীভূত করে পূর্ণিমার চাঁদ নেমে এলেন ধরণী বক্ষে স্বামী সত্যানন্দ পরমহংসদেব রূপে। যে মানুষটাকে কেন্দ্র করে আজ লক্ষ লক্ষ লোক ছুটে চলেছে সেই আলোকের সন্ধানে, আমরাও ক্ষুদ্র জীব, আমরাও তার স্রোতের টানে কখন যে এই পথে নেমেছি সে বলা যায় না। বিজয় সরকারের সেই কথাটা আবার মনে পড়িয়ে দেয়, অসীমের এক যাত্রী আমি রে, অচিন পথে আমার চলা, কবে হবে এই পথের শেষ, সাধ্য নয় তা কারো বলা। এই মরজীবনের খরগতি কখন থামবে এ তো বলা যায় না। ভেসে চলতে হবে, চলছি ভেসে চলার পথে ভাষা তরীর মতো, তাই তরী যেমন ভেসে থাকে তেমনি ভেসে চলতে হবে। কৃষ্ণ প্রেম সাগরে জীবনকে ভাসিয়ে দিতে হবে। এই কৃষ্ণ প্রেমই সত্যানন্দ প্রেম। শাস্ত্র, ন্যায় বিচার, যথার্থবাদী, শাস্ত্র কথা যা লেখা মহাপুরুষের কথা লেখা, কিন্তু শাস্ত্র মানুষের দরদি না। মানুষ কুপথে গেলে, বিপথে গেলে তাকে যে সুপথে আনয়ন করবে শাস্ত্রের এমন ক্ষমতা নেই, হাত ধরে টেনে আনতে পারবে না। কিন্তু একজন মহামানব গুরুদেব তিনি শিষ্যকে বিপদের থেকে হাত ধরে টেনে নিয়ে আসেন। বিবেকরূপী ঈশ্বর জীবদেহে বসে তাকে সৎপথে চালনা করবার জন্য সদা ব্যগ্র থাকেন, কিন্তু জীব তার ইন্দ্রিয়র প্রভাবে এমনই অবস্থায় থাকে, সে সবসময় ভালো পথেও যেতে পারে, খারাপ পথেও যেতে পারে। সাধারণত নিম্নগামী জীব নিম্ন পথেই গতি করে। বিবেক তার কথা বলে দিয়েই শান্ত হয়ে যায়। শাস্ত্রও যুক্তি দিয়ে যেমন কথা বলে, বিবেকও তেমনি যুক্তি দিয়ে মানুষকে পথে আনতে চেষ্টা করে। কিন্তু সব কিছুকে অগ্রাহ্য করে জীব যখন গুরুর চরণে সমর্পিত হয়, শ্রী গুরু তখন ভক্তকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সর্বদা ব্যাকুল থাকেন, সর্বদা এগিয়ে যান। তাই তো আমরা একটা কবিতার মধ্যে দেখেছি, মহাতের কবিতা, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অবাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয়ে মাঝারে
নিজে এসে দেখা দিয়েছ। আমি তোমাকে চাইনি প্রভু, তবুও তুমি এই ক্ষুদ্র আসন পরে ক্ষুদ্র হৃদয় আসনে তুমি এসে বসেছ প্রভু। কত দয়াময় তুমি, কত প্রেমিক, কত চিন্তা করো জীবগণকে নিয়ে। পতিতের বান্ধব, দিনের বান্ধব, কৃপা সিন্ধু তুমি। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। আমি তবু চলে গেছি, ফিরায় আনিতে পাছে পাছে ছুটে গিয়েছো। এই চির অপরাধী পাতকীর বোঝা নিজ হাতে তুমি বয়েছো। আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে তুমি রয়েছো। তুমি তো প্রভু সুন্দর, আমি নিজে হাতে কত বিপদ তৈরি করেছি, সেই বিপদের মাঝে হেঁটে গিয়েছি, তুমি পিছনে পিছনে গিয়ে আমাকে কোলে করে রেখেছ, বুকে জড়িয়ে রেখেছ। এই যে তোমার জীব প্রীতি, এই যে তোমার স্নেহ, এই স্নেহে আমাকে বিজড়িত করে রাখো প্রভু। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর জগতে এলেন, তার লীলা আমরা বিভিন্ন দিন শুনছি। আগে থেকেও বহু ঘটনা তার আমাদের কর্ণগোচর হয়েছে। যারা ঠাকুরকে দেখেছেন তারা দৃষ্টিগোচর করেছেন, ঠাকুরকে দেখে যারা তার সঙ্গে কথা বলেছেন তারাই জানেন তার ভাব। কত প্রেমিক, কত ভাবুক, শাসক, তার গুণের তুলনা হয় না। তিনি তো নির্গুণ মানুষ, নির্গুণস্য গুণান্বিত। তিনি নির্গুণ, অথচ আবার গুণের মধ্যে। তিনি তো গুণের মধ্যে পড়েন না। সগুণ সাকারম, তিনি সগুণ হয়েছেন, সাকার হয়েছেন। নির্গুণ থেকে সগুণ হয়েছেন, আবার সাকার হয়েছেন। সাকার যদি না হতেন আমরা কি তাকে পেতাম? আমরা কি দেখতে পেতাম? এই জীব রূপে আমরা জগতে বিচরণ করছি। কালের চক্র যখন নেমে আসে, জীবন অবসান হয়ে যায়, আমরা দেহ পড়ে থাকে, কিন্তু কে যেন চলে যায় দেহ থেকে। দেহটা অচল হয়ে নিথর হয়ে পড়ে থাকে। এই যে নিথর দেহ, এই দেহের জন্য কত যত্ন আমরা অহরহ করে চলেছি, কিন্তু এই যে যত্ন করে দেহকে এত সুন্দর করলাম, তবুও দেহ সঙ্গে গেল না। আর যে মানুষটাকে যত্ন করিনি, যে মানুষটাকে ভালোবাসিনি, সেই মানুষটাই আমার এই দেহটাকে চালিয়ে রেখেছিল এ যাবৎ। এগুলো ভাববার কথা, চিন্তা করবার কথা, যে আমরা কাকে যত্ন করব, দেহকে না দেহের মধ্যে দেহি রয়েছেন সেই দেহিকে। তাই দেহকেও যত্ন করতে হবে। খাঁচা যদি ভালো না হয়, প্রাণ পাখি উড়ে চলে যায়। খাঁচাকে যত্ন করতে হবে, প্রাণ পাখিকেও মন প্রাণ সমর্পণ করে দিতে হবে। এ জীবন যেদিন, এই দেহ যেদিন পড়ে থাকবে, সেদিন যেন আমার জীবাত্মা আমার পরমাত্মার কাছে ছুটে যায়। জীবাত্মা যেন পরমে লীন হয়ে যায়, জীবে প্রেমে, জীবে পরমে লীন হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষায় তো এত সাধনা, না হলে মানুষের এত সাধনা করবার প্রয়োজন কি? সেই দিনটার অপেক্ষায়, সেই দিনটার জন্য সব কিছু আমরা ভুলে গিয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। সংসারে এসেছি, সংসারের একটা
কর্তব্য রয়েছে সেটা আমাদের পালন করতেই হবে। এটা ঠাকুরের নির্দেশ, ঠাকুরের রচিত সংসার, ঠাকুরের রচিত স্নেহ, প্রেম, প্রীতি সব কিছু ব্যবহার করতে হবে। সব কিছু ব্যবহার করার মধ্যে দিয়েও ভাবতে হবে ঠাকুরের জিনিস আমি ঠাকুরের, হে প্রভু। তাই তো প্রভু সুন্দর শ্রী নীলকান্ত গোস্বামী গীতা লিখে সেই গীতার শেষে লিখেছেন, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এই যে কথাটা তিনি বলেছেন যে আমি তোমার, এই কথাটাই আমাদের সবসময় মনে রাখা দরকার যে আমি কারো মানুষ। আমি যে এখানে এসে, তাই না, দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু। অসীম সরকার তার অসীম সুরের গানে একটা লিখেছেন, আমি দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু, যেতে হবে এ কথাটি ভাবিনি কভু। তাই আমি দাস হয়ে এসেছি প্রভু, তোমার দাস আমি। কিন্তু এখানে এসে পরিবেশ বুঝে আমি প্রভু সেজে বসেছি। তাই হে প্রভু সুন্দর, তোমার ওই প্রভুর প্রভুত্বর মাঝখানে যেন আমার এই দাসত্ব মিলে থাকে, আমি যেন প্রভু না হয়ে যাই, এইটাই তুমি আমার প্রতি কৃপা করো। কৃপা অন্য কিছু নয়, দাস হয়ে এসেছিলাম যেন তার চরণে দাস হয়ে থাকতে পারি, তার নির্দেশ মাথা পেতে নিতে পারি, তার নির্দেশ অনুসারে জীবনকে চালিত করতে পারি। এইটাই হলো সাধনা। যাই হোক, আমরা আজকে এ পর্যন্তই রাখতে চাই। সত্যানন্দ পরিবারের সকল দর্শক ভক্তবৃন্দকে আমার প্রণাম। ঠাকুর যেন সকলের প্রতি কৃপা পরবশ হয়ে তাদেরকে নিজের করে নেন, ঠাকুরের কাছেও আমার প্রার্থনা। আবার আগামী পর্বে দেখা হবে। আপনারা এই বইগুলো সংগ্রহ করুন। জীবতরাতে সত্যানন্দ বইটা পাবেন নরনারায়ণ সেবাশ্রমের মূল কেন্দ্র বাগদা আশ্রম, পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্র আশ্রমেও পাবেন। আর পাখানজোড়, যেটাকে আমরা বর্তমান মূল কেন্দ্র ভাবছি, সেই পাখানজোড়েও পাবেন। এটা সংগ্রহ করুন। সঙ্গে সঙ্গে শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরের তথা বিভিন্ন ভক্তবৃন্দের কিছু কিছু লীলা দিয়ে রচিত হয়েছে শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থ, দুটো খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। শ্রী নীলকান্ত লীলাবিথি লেখা হয়েছে, গ্রন্থের নাম গুরুদেবের নাম অনুসারে দিয়েছি। তার মানে এই না যে খালি নীলকান্তের লীলাই সেখানে রয়েছে, আর কারণেই তা না। রামানন্দ ব্রহ্মচারী, বীরানন্দ ব্রহ্মচারী, কেশবানন্দ ব্রহ্মচারী, পবিত্র মোহন ব্রহ্মচারী, এমনি ধারা সকল মহামানবের কিছু কিছু লীলা সেখানে রয়েছে। তাই আপনারা এই বইগুলো, গ্রন্থগুলো সংগ্রহ করে যদি নিত্য পাঠ করেন, তাহলে এর মাঝখান দিয়ে আমরা কোন সম্প্রদায়ের লোক, কি আমাদের প্রয়োজন, কেন আমরা এসেছি, কাদেরকে ভালোবাসতে হবে, সব কিছু 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 তার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি। ঠাকুরের লীলাগুলির মাঝখান দিয়ে হয়তো জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্যই আমি আপনাদেরকে গ্রন্থের সঙ্গে যুক্ত হতে বলছি। জয় সত্যহরি, জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। জয় মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল।